আমার জীবন উদ্দাতা পরম দয়ালের চিচনে অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজনদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় এক সীমাহীন দুঃখের অবসান কি করে হলো, সেই গল্পটি আজকে আলোচনা করব। তো এক দুঃখিনী মায়ের সীমাহীন দুঃখ। তো সেই দুঃখিনী মায়ের একমাত্র সন্তান, পুত্র সন্তান, সেই পুত্র সন্তানটি অকালে রোগে মারা গেল। তো প্রতিবেশীদের পরামর্শে ওই মাটি তার গুরুর কাছে গেল, গিয়ে নিবেদন করলো যে গুরুদেব, আমার যে একমাত্র পুত্র সন্তানটি রোগে অকালে মারা গেল, তাকে বেঁচে তোলার ব্যবস্থা করেন গুরুদেব, এছাড়া আমার আর সহায় সম্বল কেউই নাই। এই করুণ দৃশ্যটা গুরুদেবের চোখে ভাসছিল, যে করুণ দৃশ্য, করুণ কাহিনী, আর্তনাদের কথা, মাটির, বিধবা মাটির আর্তনাদের কথা। মাটি বলছিল যে আপনি তো অনেক লোককে সেরে তুলেছেন, আপনি আমার সন্তানটাকে সেরে তুলেন প্রভু। তো গুরুদেব তাকে আশ্বস্ত করে বললেন যে যাও, গ্রামে যাও, গিয়ে ভিক্ষা করে এক মুঠো শস্য দানা নিয়ে আসো। তবে ওই বাড়ি থেকে নিয়ে আসবে যে বাড়িতে তার কোনো আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজন ইতিপূর্বে কখনোই মারা যায়নি, এমন বাড়ি খুঁজে এক মুঠো সর্ষে দানা নিয়ে আসবে, তাহলেই তোমার সন্তানটাকে আমি জীবিত করতে পারবো। গুরুদেবের এই আশ্বাস বাণী শুনে মাটি সেই সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এর বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি খুঁজে চলল। যেই বাড়িতে যাচ্ছে কোনো না কোনো তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন মারা গেছেই। এমন করো মাটি খুঁজে খুঁজে খুঁজিয়েও পেলেন না যে বাড়ি থেকে ইতিপূর্বে কেউ কখনোই মারা যায়নি। এই বিফল হয়ে মাটি কি করলেন, আবার ফিরে আসলেন গুরুদেবের কাছে। সন্ধ্যার সময় আসলেন, আসে গুরুকে নিবেদন করলেন যে গুরুদেব, আমি তো গ্রামে এমন করো বাড়ি পেলাম না যেই বাড়িতে কেউ ইতিপূর্বে মারা যায়নি, তার পরিবারের লোকজন না আত্মীয় স্বজন কেউ না কেউ মারা গেছেই, স্বজনেরা কেউ মারা গেছেন। তাহলে গুরুদেব আমি কি করব বলেন, আপনি উপায় আমাকে বলে দেন। এমনিতে আমার সন্তানের শোক আর খুঁজিয়ে কোথাও তো পাচ্ছি না, ভাঙ্গা মন নিয়ে আর কোথায় খুঁজবো গুরুদেব, বলেন অন্য যদি কিছু উপায় থাকে। তখন গুরুদেব মাটিকে বোঝায় বললেন, জগৎ সংসারে প্রত্যেকের জন্মিলে মৃত্যু হয়, যে কোনো এক সময় না সময় মৃত্যু হয়, জন্মিলে মরিতে হয় অমর কথাকে কয়, এরকম যেমন আছে কবির কবিত্ব, তেমনি জন্মিলে মৃত্যু হয়, কিন্তু কিন্তু অকালে মৃত্যুটা মেনে নেওয়া যায় না, সহ্য হয় না, এটা ঠিক। তবে বিধির বিধানে আছে, যার যতটুকু সময় নিয়ে আসা এই পৃথিবীতে ততটুকু ভোগ করেই তাকে আবার ফিরে যেতে হয়। বিধির বিধান কেউই খণ্ডাতে পারে না মা, কাজে তুমি দুঃখ করো না। পরম দয়াল তাকে নিয়ে এসেছে, পরম দয়ালই আবার তাকে নিয়ে গেছে। তুমি দুঃখ করো না, তুমি ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে কায় মনে রাখো, তোমার এই দুঃখ দূর হয়ে যাবে, কষ্টের অবসান হবে, কষ্টের লাঘব হবে। এইরকম আশ্বস্ত বাণী দিয়ে বললেন যে তুমি তো দেখেছো গ্রামে এমন কোনো বাড়ি আছে, এমন কোনো গৃহ আছে যেখানে যার কেউই মারা যায় নাই, এমনকি তুমি খুঁজে পেয়েছো? প্রত্যেকের কেউ না কেউ স্বজনেরা মারা গেছে, কারো আগে মারা গেছে, কারো পরে মারা গেছে। তুমি তোমার দুঃখ অনেক, সেটা আমি বুঝছি, কিন্তু এটা মনে করো না যে তোমার দুঃখই সবচেয়ে বড়। প্রত্যেকের কাছে তার দুঃখটাই
বড় মনে হয়। কাজে দুঃখ সব ত্যাগ করে ভগবানের নাম জপ করো, গুরুর নাম জপ করো, দেখবে তোমার এই দুঃখ একদিন লাঘব হবে। এভাবে আশ্বাস বাণী দিয়ে ওই মাটিকে সেদিনের মতো বিদায় দিলেন। মাটি গুরু ভক্তির বা গুরুর মানে আশ্বস্ত বাণী স্মরণ করতে করতে, বিশ্রাম জপ করতে করতে বাড়িতে চলে গেলেন। গিয়ে ভিক্ষাবৃত্তি ভগবানের নাম জপ করে আর ভিক্ষা করে সেভাবে পরবর্তীতে দিন আতিপাত করেন। কারণ মাটি বুঝে গেছেন যে আসলে প্রত্যেকের কেউ না কেউ মারা যাবেই, জন্মিলে মরিতে হয়, অমর কথাকে কয়। তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা, আমাদের যার যতটুকু দুঃখ শোক ব্যথা বেদনা থাকার ততটুকু হবেই। তবে ভগবানকে ডাকলে, ভগবানের নাম জপ করলে অটোমেটিক কিছুটা দুঃখ লাঘব হয়। মনে করতে হয় যে ভগবান যা কিছু করাচ্ছে, এরকম বিশ্বাস, এমনতর বিশ্বাস আশ্বাস নিয়েই আমাদের চলতে হয়। তাহলে কিছুটা দুঃখ আমাদের জীবনে কমতি হয়, লাঘব হয়। এটুকুই আমার আলোচনা। প্রত্যেকের সর্বাঙ্গী ঋদ্ধিবৃদ্ধি কামনা করে আলোচনা শেষ করছি। জয় গুরু।